আমার সব বন্ধু বান্ধবের কম্পিউটার আছে, আমার একটা কম্পিউটারও নাই। আব্বার গিয়ে আজকে ধরতে আসি। কিরে তুই সাদা কি করস? কি খাইতে উঠছস? আরে আব্বা, আমি তো তোমার কাছে আইছি। আমি এবার কি খাইতে উঠবি? আচ্ছা ক আমার গেলে খুঁজতাছস? আমার 50,000 টাকা লাগবো। কি? আমি অত কিছু বুঝি না। আর সব বন্ধু বান্ধবের কম্পিউটার আছে, আমার কম্পিউটার লাগবো, তাই 50,000 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন কইতাছস মানবি না, বাপের টিয়া নষ্ট করবি। ওই কম্পিউটার না কি ওইটা নিয়ে যা বানাই দিম, বিকেলে তোরা দোকানে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম বাবাজি, ভালো আছেন? এই ঠিক আছে কে ভাই ভাই দাদা, জীবনটা জ্বালামালা করে আছে। ওয়ালাইকুম আসসালাম মুরব্বী, বসেন, আগে বসেন বসেন, তারপর কথা বলতেছি। বাবাজি দেখেন তো, আমার ওই পুলারাই সারাদিন তাই জ্ঞান জ্ঞান করতেছে। আপনারা বলে কম্পিউটার না কি জানি বানান, এই কম্পিউটারের লাগে সারাটা দিন আমার মাথাটা খায়া লাইছে। ওই গরিব শরীফ মানুষ, মূর্খ মানুষ বুঝি না। 50,000 টাকার ভিতরে আমার একটা ওই কম্পিউটার বানাই দেন তো পুলাডারে। এই বস না কে বস, সারাটা দিন এটার লাগে বাবারে আমার মাথাটা শেষ করে লাইছে। দেখেন তো 50,000 টাকা বাজারের মধ্যে ভালো কোনো কম্পিউটার বানান যায় কিনা। কোনো সমস্যা নাই মুরব্বী, আপনার হচ্ছে যে বাজেট বলতেছে 50,000 টাকা, 50,000 টাকা কোনো বিষয় না। আমি আপনাদেরকে আরো, ও যেহেতু স্টুডেন্ট, ও আহামরি কাজ করবে না। স্টুডেন্ট যেহেতু, স্টুডেন্ট বাজেটের কম্পিউটার আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমি 40,000 টাকা দিয়ে কম্পিউটার বানিয়ে দিতে পারবো। ও এইটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবে, কোনো চিন্তা নাই। আজকে আমরা স্টুডেন্ট বাজেট পিসি বিল্ড করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, কি অবস্থা সবার? চলে এসেছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে এক মুরব্বী আসছে, দেখতে পাচ্ছেন যে 50,000 টাকার একটা পিসি বিল্ড করতে তার ছেলের জন্য। কিন্তু যেহেতু স্টুডেন্ট, 50,000 টাকা আসলে অনেকটা বেশি হয়ে যায়। তো তার জন্য আমরা খুব কম খরচে, মানে 40,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড তাকে করে দিব, যে পিসি দিয়ে কিনা সব ধরনের কাজ সে করতে পারবে। যেহেতু স্টুডেন্ট, যেমন হচ্ছে টুকটাক কোডিং, তারপর হচ্ছে প্রোগ্রামিং, এবং মানে এই বেসিক যে কাজগুলো সব ধরনের কাজ সে করতে পারবে। এবং ভিডিও এডিটিং, প্রাইমারি লেভেলের ভিডিও এডিটিং, আর গেম তো কথাই নাই। তো এই পিসি বিল্ডেতে কি কি কম্পোনেন্ট রাখছি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো প্রসেসর হিসেবে রেখেছি Core i3 12th জেনারেশন, যেটা কিনা 1700 সকেটের। তো i3 প্রসেসরটার মধ্যে ইনবিল্ড বেসিক একটা গ্রাফিক্স দেয়া আছে, যেটাতে কিনা আপনার মোটামুটি কাজ করতে পারবেন। যেহেতু আমাদের বিল্ডটা গ্রাফিক্স কার্ড ছাড়া বিল্ড, তো প্রসেসরটাতে গ্রাফিক্সটা আছে, এটাতেই মোটামুটি আপনার সব ধরনের কাজ করা যাবে। এই প্রসেসরের সাথে আমরা মাদারবোর্ড ব্যবহার করেছি MSI এর একটা প্রফেশনাল মাদারবোর্ড। এটা হচ্ছে MSI Pro 610 MS সিরিজের DDR4। এটার মধ্যে DDR5 এরও একটা সিরিজ আছে, এটা হচ্ছে DDR4 এর। যেহেতু 40,000 টাকা বাজেট, তো এটার মধ্যে হচ্ছে দুইটা র্যাম স্লট পাবেন, এবং একটা NVMe স্লট পাবেন, এবং এটার সাথে পাবেন হচ্ছে আপনার পিছনে HDMI একটা পোর্ট পাবেন, এবং 4টা USB স্লট থাকছে, USB 3 পোর্ট থাকছে, এবং হচ্ছে 3.5mm জ্যাক থাকছে। এটার সাথে র্যাম ব্যবহার করেছি অ্যাপাচারের হিটচিং সহ একটা গেমিং র্যাম। মানে এটা আসলে মোটামুটি হিটচিং সহ অ্যাপাচার নক্স সিরিজের একটা র্যাম আছে। এটার মধ্যে হচ্ছে 3200 মেগাহার্টজের 8GB। তো আর একটা স্লট আছে, চাইলে আরো একটা র্যাম লাগানো যাবে, নো প্রবলেম। তো এরপরে আমরা একটা SSD ব্যবহার করেছি, যেটা কিনা HP EX 900 প্লাস 256GB। তো HP এর হচ্ছে Zen 3 X4। এরপরে আমরা পাওয়ার সাপ্লাই রাখছি হচ্ছে ভ্যালুটপের 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে ZM মিডিয়া টেকের পর্দায় আবার আমাকে দেখতে পাবেন নতুন কোনো পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তো যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।